হরি বল, বলো হরি, 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 হরি বল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ আগত, অর্থাৎ কৌশিকী অমাবস্যা। দেবেশ, তুই এখানে? বাবা, বাবা, বাবা এসেছেন, এসেছেন রক্তাম্বর পরে, কপালে কপালে লাল রঙের টকটকে সিঁদুরের তিলক। শয়তান তান্ত্রিক, শুধুমাত্র তোদের লোভ চরিতার্থ করার জন্য আমাদের ডেকে এনেছিলিস। এখন আমাদের বলি চাই, বলি চাই। অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন লেখক সত্যজিৎ অধিকারীর কলমে যক্ষচক্র। একটি ছোট্ট আবেদন, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে লেখক সত্যজিৎ অধিকারীর কলমে যক্ষচক্র। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ আগত, অর্থাৎ কৌশিকী অমাবস্যা। দেবেশের অবশ্য এই বিষয়ে জানার কথা নয়। 27 বছর বয়স, কলকাতা পুলিশের নতুন সাব ইন্সপেক্টরের চাকরি। অবশ্য চাকরি নিয়ে পাটুলিতে পোস্টিং হয়ে এসেই তার কাঁধে একটা উটকো ঝামেলা পড়েছে। ঝামেলাটা 2 বছরের পুরনো। বছর 5 একটা বাচ্চা ছেলে কিডন্যাপ হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে এই অঞ্চল থেকে। সেটার একটা ক্লু নাকি পাওয়া গেছে বাঁকুড়ার মোহনপুর নামের কোনো এক অখ্যাত গ্রামাঞ্চলে। শোনা যায় জায়গাটা খাস তান্ত্রিক অধ্যুষিত, তাই 3 জন অফিসারের একটা টিম তৈরি হলেও শেষ পর্যন্ত প্রায় সবাই কেটে যায়। যেতে হয় তাকে একাই। তবে যাওয়ার আগে হোমওয়ার্ক করে নেওয়াটা ওর অভ্যাসের মধ্যেই পড়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার একটি পেজে সে পড়েছে, এখানে লিখছে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই সময়টায় দেবী কালিকার একটি রূপ, দেবী কৌশিকীর পূজা এবং আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তন্ত্র এবং শাস্ত্রে বিশেষ তাৎপর্য রয়েছে এই সময়টার, এবং অনেক সাধক এই সময়ে বিশেষ পূজা এবং আরাধনা করে থাকেন। আর তাছাড়া কোথাও কোথাও নাকি নরবলির ব্যাপারটাও ঘটে থাকে। মুখটা শক্ত হয়ে ওঠে দেবেশের। রওনা হতে এখনো একদিন বাকি। এই সব বিষয়ে পড়াশুনো করতে করতে সেদিন অনেকটা রাত হয়ে যায়। স্বাভাবিকভাবেই মাথার ভিতর এইগুলোই চলছিল। এমনিতেও সে একা মানুষ। ওর পরিবারের একটা বাতিক ছিল, আর সেই বাতিকেই সর্বশান্ত হয়েছে ওরা। বাতিকটা হলো গৃহত্যাগ। ঠাকুরদা থেকে শুরু করে জ্যাঠা কাকা পর্যন্ত জীবনের একটা পর্যায়ে গৃহত্যাগ করে চলে গেছেন সকলে। কলেজের ফাইনাল ইয়ার দিতে দিতে দেবেশের মা মারা যান। পুলিশের জয়নিং লেটার নিয়ে বাড়ি এসে দেখে তার পিতৃদেব একটা মাত্র লাইন চিঠিতে লিখে সন্ন্যাসী হয়েছেন। পুলিশের চাকরিটা তুই পাবি জানি, তবে সেই মগজ প্রয়োগ করে আমাকে খুঁজতে যাস না, পাবি না। তোর জীবনের লক্ষ্য অন্য জায়গায়, সঠিক সময় বুঝবি। ল্যাপটপটা টেবিলের উপর খুলে রেখেই সেদিন বিছানায় শুয়ে পড়েছিল দেবেশ। চোখটাও বুঝে এসছিল তার। হঠাৎ কিছু একটা ঘটতে থাকে তার সাথে। ব্যাপারটা পুরোটাই তার জন্য দুর্বোধ্য হলেও যেন অচেনা নয়।
বাবা বাবা এসেছেন? এই স্বপ্ন স্বপ্নই বোধ হয়। তবে 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 বাবা তো সাধারণ বেশে আসেননি, এসেছেন রক্তাম্বর পরে। কপালে কপালে লাল রঙের টকটকে সিঁদুরের তিলক, গালে খোঁচা খোঁচা দাড়ি, কঠিন চোখ। কি সব যেন মন্ত্রোচ্চারণ করছেন বাবা। ক্রিং তারে তারে তারা স্বাহা, ওং তারায়ে বিদ্মহে তারা দেবাই। গুলো শব্দে প্রবাহমান একটা নদী, ভয়ানক অন্ধকার চারপাশ, এই দুর্বোধ্য মন্ত্রপাঠ। জায়গাটা দেখে শ্মশানভূমি মনে হচ্ছে যেন। এটাই বোধহয় মোহনপুরের শ্মশান। কিন্তু এ কি, একটা বাচ্চা যেন সামনে খেলা করছে। ঠিক ওই তো, 7-8 বছর বয়স, তার বেশি হবে না। আচ্ছা, যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল পাটুলি থেকে, ওর বয়স কত ছিল যেন? মনে পড়ছে না আমার, কিছুতেই মনে পড়ছে না। আরো বিচিত্র সব মন্ত্রোচ্চারণ হচ্ছে, কেমন যেন একটা কুমুট লাগছে এই খোলামেলা পরিবেশেও। একটা অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আমার। দম বন্ধ করা। সিদ্ধিম কুরু কুরু স্বাহা, ওম হ্রিং বিভ্রমে বিভ্রমঙ্গ রূপে বিভ্রমং কুরু। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। একটা পাতলা শিহরণ যেন খেলে যাচ্ছে ওর শরীরের উপর দিয়ে। কারুর যেন প্রচ্ছন্ন একটা উপস্থিতি। 27 বছর বয়সী দেবেশ বন্দ্যোপাধ্যায় যেন একা নয়, তার ঘরে একটা স্পর্শ আছে। স্পর্শটা অশরীরীর হলেও মায়াবী এবং মোহময়ী। সে স্পর্শে উত্তেজনা আছে ওর ভালোবাসা না পাওয়ার ক্ষুধিত শরীর ও মনটার ক্ষুধা নিবারণের এক অপরূপ প্রয়াস। ক্রমে একটা রূপ যেন ধীরে ধীরে ওর কাছে স্পষ্ট হয়ে ওঠে। আয় 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 আয়। ঠিক এই অপরূপা মায়ামূর্তির ছবিটাই সে ল্যাপটপ স্ক্রিনে খুলে রেখেছিল। নীল আর সবুজে এক তন্নি সুন্দরী, সে যেন পেখম মেলে উড়ে বেড়াচ্ছে। বাতাসে উঠছে তার খোলা চুল। সেই অবিরাম অদ্ভুত মন্ত্রোচ্চারণ তখনও অব্যাহত। হঠাৎ এক ঝটকায় ঘুমটা ভেঙে যায় তাঁর। মুখের উপর তখন সূর্যালোক। বাস্তবে ফিরে এলেও ঠিক যেন বাস্তব বোধে ফিরতে পারে না। স্বপ্নটাই যেন বড় সুন্দর ছিল। বাস্তবের চোর পুলিশ খেলায় প্রেম বা মনের কোনো স্থান নেই। সেই একঘেয়ে বিরক্তিকর জীবন। কিন্তু আর কি করা যাবে? মনস্তত্ত্বের লজিকে পুরো স্বপ্নের ব্যাপারটাই অবচেতনের খেলা ভেবে গা ঝেড়ে সে উঠে পড়ে। এর ঠিক 2 দিনের মধ্যে সে এসে পড়ে মোহনপুর। আসার সময় ধর্মতলা থেকে সস্তায় কেনা 1 সেট রক্তাম্বর চাপিয়ে নিয়েছে আর 1 সেট পুড়ে রেখেছে ঝোলায়। স্টেশন থেকে গ্রামের দূরত্ব বেশি নয়। গ্রামের একদম শেষ প্রান্তে বয়ে চলেছে কংসাবতীর একটা ধারা, ঝিলিমিলি। ঝিলিমিলি নদীর তীরে আদিভূমি মোহনপুর শ্মশান। ছদ্মবেশী ঝোলাধারী সন্ন্যাসী রূপে পথটা পায়ে হেঁটে পার করে শ্মশান পর্যন্ত পৌঁছে যায় দেবেশ। তবে যেমনটা সে অনুমান করেছিল, ব্যাপারটা একদমই সেরকম নয়। তবে এই আধুনিক যুগে যে রকম ধরনের মাল্টিপ্লেক্স শ্মশানের প্রচলন ঘটছে চারিপাশে, এটা তার থেকে ভিন্ন। ফাঁকা ফাঁকা শ্মশান, নদীচর বালির তীরেই প্রশস্ত জমিতে মরা পোড়ানো হয়। একপাশে ডোমেদের আখড়া, অন্য পাশে সাধুদের মাচা। দেবেশ সাধুর মাচার দিকে এগিয়ে যায়। দেবেশকে কাছে আসতে দেখেই একজন
ভীষণ দর্শন সাধু গর্জন করে বলে ওঠে, বম ভোলে, বম ভোলে, বম। জয় কালী, জয় জয় কালী। কিছুটা থতমত খেয়ে যায় দেবেশ, তবে সেও প্রত্যুত্তর করে, জয় জয় মা কালী। টিনের চালওয়ালা আঁকড়ায় মোট 3 জন সাধু বসেছিলেন। তার মধ্যে সবথেকে অল্প বয়স্ক যিনি, তার বয়স প্রায় 50-এর উপর। লোকটার চোখ ভীষণ দর্শন, দেখতেও বিকট। বাকিরা এর চেয়েও ভয়ঙ্কর। লোকটা সরাসরি প্রশ্ন করে দেবেশকে, কেন এসেছিস বেটা? কি উদ্দেশ্য তোর? একটুও না ঘাবড়ে দেবেশ বলে, গুরু খুঁজতে এসছি বাবা। অনেক জায়গায় ঘুরেছি, কোথাও গুরুর সন্ধান পাইনি। তবে কলকাতার নিমতলায় শুনলাম যে মোহনপুর গেলে আমার সিদ্ধি হবে, তাই খুঁজে খুঁজে এতটা পথ এসেছি। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না বাবা? লোকটা কটমট করে ভীষণভাবে চেয়ে রইল দেবেশের দিকে, তারপর বলল, তোর নাম কি রে বেটা? আগে পিতৃদত্ত নাম দেবেশ। আবার ওর আপাদ মস্তক নিরীক্ষণ করতে লাগলো লোকটা। একটা ভীষণ অস্বস্তির ব্যাপার, তাও চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এর মধ্যেই একটা কোলাহল এসে পড়ল পিছনে। হরিধ্বনি দিতে দিতে এক পাল লোক কোথা থেকে নেমে এলো শ্মশান ভূমে। তাদের হরিধ্বনিতে সরগরম হয়ে উঠল গোটা শ্মশান। প্রথমেই ছুটল ডোমের দল তাদের দেশি মদের বোতল ছেড়ে। তারপর কোথা থেকে বন জঙ্গল ফুঁড়ে 4-5টা কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাদের দাবি জানাতে ছুটল। 3 জন তান্ত্রিকের মধ্যে বাকি 2 জনের দৃষ্টিও সেদিকে। দেবেশ বুঝতে পারল শ্মশানে মক্কেল এসেছে। এখানে মরা হাতি লাখ টাকা, বেঁচে থাকা মানুষের দাম নেই এখানে। মানুষ মরলেই যত কদর। কিছুক্ষণের মধ্যেই দেশি মদের বিক্রেতারা এসে জুটল আশপাশ থেকে দেহাতি বেশ্যার দল। হঠাৎ চমক ভাঙল, লোকটা আবার খেঁকিয়ে উঠেছে। সাধনা করবি? জনম কুণ্ডলী জানা আছে তোর? হ্যাঁ, সবটা কি ছেলের হাতের মোয়া নাকি? বাড়ি ছাড়লেই কি সাধু হওয়া যায়? তোর কপালে লেখা আছে এই পথ তোর জন্য নয়। সারা জীবন ওই কুকুর বিড়ালের মতো মরা পচা মাংস খেয়ে কাটাতে হবে তোকে। তুই কোনোদিন অমৃতের স্বাদ পাবি না। আশা প্রায় ছেড়েই দিয়েছিল দেবেশ। হঠাৎ একটা ব্যাপার ঘটে। সব থেকে বয়স্ক এবং ঘোলাটে চোখের যে সাধুটা, সে চোখ দিয়ে কিছু ইশারা করে, আর সঙ্গে সঙ্গেই প্রথমের লোকটা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই নতুন ছেলে, তোকে দলে নিতে চান বাবাজি, তবে তোকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, 3 দিন পর কৌশিকী অমাবস্যা। সেদিন গোপন ক্রিয়াকলাপ হবে শ্মশানে। তুই যদি উপযুক্ত তার প্রমাণ দিতে পারিস এই 3 দিনে, তাহলেই ওই দিন কিছু পাবি। না হলে তোর কপালে আছে ভয়ানক পরিণতি। কারণ জটিলেশ্বর তান্ত্রিকের ছায়া মারাতেও লোকে ভয় পায়, আর তুই তো তার সঙ্গ লাভের স্বপ্ন দেখে ফেলেছিস। শোন, আমি হলাম উমা কাপালিক, আর ইনি তারা ভৈরব। আমরা দুজনেই জটিলেশ্বর বাবার শিষ্য। তোর সামনে 2টো রাস্তা, হয় নিজেকে প্রমাণ করবি, আর না হলে মৃত্যুবরণ করবি। ভুলেও ভাবিস না পালিয়ে যাবি, কারণ পালানোর পথ এখন থেকে তোর বন্ধ। যা, এখন আমাদের জন্য খাবারের জোগাড় করে নিয়ে আয়, যা। দেবেশ প্রথমটায় বুঝতে পারে না তাকে ঠিক কি করতে হবে। একবার মনে হয় পালিয়ে যাবে, গিয়ে কলকাতার অফিসে বলে দেবে। তথ্য ভুল ছিল। নতুন অফিসার হিসেবে সে যতটা করেছে তার জন্যই তাকে যথেষ্ট স্বীকৃতি দেয়া হবে। বাড়তি দায় কাঁধে নিয়ে হবেটা কি? কারণ যতই বলুক পালানো সম্ভব নয়, ওটা নিশ্চয়ই ভাঁওতা। তবু মনের মধ্যে একটা আগ্রহ আর জেদ চেপে বসে।
এর শেষ তাকে দেখতেই হবে। এর সাথে তার নারীর টান জড়িয়ে রয়েছে। কিসের টানে? ওদের বংশ পরম্পরায় সবাই সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে যায়, তা তাকে জানতেই হবে। ওকে খুঁজে বার করতেই হবে তন্ত্রের গভীরে অন্তর্নিহিত সত্য। আর সেই সত্য উদ্ঘাটন করতে গেলে এখন উমা কাপালিকের নির্দেশ মতো ওদের 3 জনের জন্য খাবার জোগাড় করে আনতে হবে। আর তার সঠিক উপায় এখন সামনের মচ্ছব। ততক্ষণে মরার আসর জমে উঠেছে। লোকজন মদের নেশায় চূর হয়ে নৃত্য করতে করতে মরা চিতায় দিয়েছে। কারোর চোখে মুখে মনে শোকের চিহ্ন মাত্র নেই। দেবেশ এগিয়ে যায় ওদের দিকে। রক্তাম্বর পরিহিত একজনকে আসতে দেখে কিছুটা সতর্ক হয়ে যায় কয়েকজন। কাজটা যতটা কঠিন ভেবেছিল ততটা কঠিন হয় না। কিছু বলার আগেই ডোমরা এগিয়ে এসে রাশিকৃত খাবারের ঠোঁয়া থেকে ভর্তি ভর্তি 4-6টা তুলে দেয় ওর হাতে। কুম্ভীর মুখে ফিরে আসতে চলেছে এমন সময়ে একজন রোগা খ্যাংড়া গোছের ডোম দৌড়ে এসে ঢিপ করে ওর পায়ে প্রণাম করে বলে, পেন্নাম হই বাবাজি, আগে আমার নাম নিধু ডোম, যাতে ডোম আমি। এই শ্মশানের কাঠেই রেধে বেড়ে খেয়ে এসছি আমার বাপ ঠাকুরদা। জন্ম থেকে আমি দেখে আসছি এই সাধু বাবাদের, কোনোদিন চরণ স্পর্শ করার সুযোগ হয়নি। আর 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 আজকে চোখের সামনে দেখলাম আপনি নতুন এসেই উনাদের মন জয় করে নিয়েছেন। দয়া করে আমাকে কৃপা করতে ভুলবেন না। মুখে মৃদু হাসি রেখে দেবেশ চলে আসে। তবে লোকটাকে দেখার আগে ওর আন্দাজ ছিল না যে এত রোগা লোক বেঁচেও থাকতে পারে। সারাদিন ধরে 3 জন বাবাজির সেবা করে সে, আর একের পর এক লোককে জীবন মৃত্যুর মাঝখানে এই অদ্ভুত স্টেশন পেরিয়ে চলে যেতে দেখে সেই অজানা লোকের উদ্দেশ্যে। দেহ পুড়ে এখানে সাদা সাদা হাড়ের কয়লা হয়, তবে আত্মা নামের বস্তুটার হদিশ পাওয়া যায় না। সেই হদিশ বোধহয় জানে ওই লোকগুলো। একটু বিকেল হতেই উমা কাপালিক আদেশ করে, কত বড় সাধু হয়েছিস, আমি দেখব। যা, সন্ধে নাবার আগে দৌড়ে বুড়ো তেঁতুলের ছাল, যজ্ঞ ডুমুর আর টাটকা জুঁই ফুল নিয়ে এসে নদীর জল দিয়ে ওই উত্তর দিকের উঁচু মতো জমিটা ভালো করে ধুয়ে শ্মশানে যত হাড় আছে সাজিয়ে বসার আসন বানাবি 3 জনের। হ্যাঁ, মনে থাকে যেন সন্ধে নামার আগেই করতে হবে পুরো কাজটা। হ্যাঁ, এবার যা, ভাগ এখান থেকে। দৌড়ে উঠে পড়ে দেবেশ। গ্রামটা এর আগে দেখলেও খুব ভালো করে দেখা হয়নি। সন্ধ্যা হতে তখনও বেশ কিছুক্ষণ বাকি। গ্রামের ভিতর তন্ন তন্ন করে খুঁজে একটাও বুড়ো তেঁতুল জোগাড় করতে পারল না সে। কি করা যায়? তারপর এটা জুঁই ফুলের সময় হলো, কাজের সময় হাতের কাছে পাওয়া যায় না। প্রায় পাগলের মতো হন্যে হয়ে খুঁজছে সে। এমন সময়ে একটা মধুর কণ্ঠে সে থমকে দাঁড়ালো। জায়গাটা ছায়া ছায়া, অন্ধকার বাঁশঝাড়, আর গলাটা কোনো অল্প বয়সী সুন্দরীর। তাকে দেখা যাচ্ছে না, তবে হঠাৎ করেই নাকে আসছে একটা তীব্র মিষ্টি ঘ্রাণ। আবার শোনা গেল গলাটা, তুমি কি বোকা গো? তোমাকে বলল গ্রাম থেকে খুঁজে আনতে, আর তুমি ধেই ধেই করে গ্রামে চলে এলে। যাও, গিয়ে নদীর পাড়ে দেখো একটা বুড়ো তেঁতুল গাছ হেলে রয়েছে, আর তার নিচেই জুঁই ফুলের ঝোপ। সেখান থেকেই জল নিয়ে সাধনার বেদি ধোয়ার কাজ করো। দেবেশ তখন তাড়াহুড়োর মধ্যেই ছিল, তাই ফিরেও দেখল না সে। কিন্তু বাঁশবাগানের ভিতর থেকে একটা নিকষ কালো ছায়া তার সবুজ জলজলে 2 চোখ নিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। একটা জেদ চেপে গেছিল দেবেশের। দৌড়ে নদীর ধারে পৌঁছে ঢাল বেয়ে নিচে জলের দিকে নেমে যায়। তখন সূর্যাস্ত হয়েছে। গোধূলি গগনে মোহনপুরের শ্মশান অপেক্ষা করছে রহস্যময়ী অন্ধকার রাত্রিকে আহ্বান জানাতে সন্ধ্যার মাধ্যমে।
এই রকম রাতে এখানে জেগে ওঠে অজস্র প্রেতের দল। অভিজ্ঞ সাপুড়ে যেমন বিষধর সাপদের খেলায়, তেমনি এই সব অশরীরী ভয়ানক সব প্রেত পিশাচের দলকে খেলিয়ে বেড়ায় মোহনপুরের তান্ত্রিকের দল। শ্মশানের উত্তর দিকের বাঁধ দিয়ে নদীতে নেমে অবাক সে। সত্যি সেখানে একটা বিরাট বুড়ো ঝাঁকড়া তেঁতুল গাছ। নদীর পাড় ভাঙনে অর্ধেকটা ঝুলে পড়েছে নদীর জলে। গাছটা বহু পুরানো। গাছটার যে দিকটা শুকনো আছে সেদিকে অজস্র বাকল বেরিয়ে রয়েছে, আর তারই একটা ডাল থেকে ঝুলে রয়েছে একটা কলসি। গোড়ার শিকড়ের কাছে অজস্র জুঁই ফুলের ঝোপ। তখন আর ভাবাভাবির সময় নেই। ইচ্ছে মতো জুঁই ফুল আর বাকল কোচরে বেঁধে কলসিটা নামিয়ে সেই জলে ডোবাতে যাবে, অমনি পায়ের নিচের নরম আলগা পলি মাটির চাঙরটা ধসে যায়। আর সঙ্গে সঙ্গে সবটা নিয়ে সে গিয়ে পড়ল জলে। সাঁতারটা ভালো কাটতেই পারত দেবেশ, তবু এবার যেন কিছুতেই ভেসে উঠতে পারল না। মনে হলো জলের নিচ থেকে কে যেন ওর পা দুটো ধরে টানছে। হাত পা ছুঁড়ে যত ভেসে ওঠার চেষ্টা করছে ততই যেন ক্রমশ পাতালের দিকে তলিয়ে যাচ্ছে। ইসে যেন পা জড়িয়ে গেছে, অথবা জলের নিচে কেউ যেন জড়িয়ে ধরেছে ওর পা। ওর আর শক্তি নেই ভেসে ওঠার। হঠাৎ বাজ পড়ার মতো গম্ভীর শব্দে মন্ত্রপাঠ ভেসে এলো শ্মশানের পাড়ের দিক থেকে। বার তিনেক সেই মন্ত্রপাঠ। সঙ্গে সঙ্গে যেন বাধা খুলে গেল পায়ের, আর ঝটপট করে ও সাঁতার কেটে উঠে আসে ডাঙায়। তখন সন্ধ্যা ঘনাতে বিশেষ দেরি নেই, তবুও সেই ঘনায়মান সন্ধ্যার আলো আঁধারিতে চিনে নিতে ভুল হল না উপরে যে সাধু দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন। জল থেকে উঠে জমিতে আলাদা করে রাখা জুঁইফুল আর বাকল সমেত যখন উপরে উঠে এলো দেবেশ, তখন প্রথমবার সে দেখল গুরু গম্ভীর উমা কাপালিকের মুখে স্মিত হাস্য। দেখলি তো বেটা, বলেছিলাম না তন্ত্রের পথ বড় সাধারণ পথ নয়। এখানে পদে পদে বিপদ। তুই এক্ষুনি যার কবলে পড়েছিলিস সে সাক্ষাৎ পিশাচিনী। এই অঞ্চলে সাধনা করতে গিয়ে প্রাণ হারিয়েছে এমন বহু লোক আছে। তুই যার পাল্লায় পড়েছিলিস সেই শ্মশানের এক বিখ্যাত সাধিকা ছিল। মানা করেছিলাম আমরা, শোনেনি। মহিলা হয়ে দেবী ছিন্নমস্তাকে আহ্বান করা মানা, তবু সে জোর করে দেবীকে আহ্বান করে। ফলে কয়েকদিনের মধ্যেই সে ডাকিনীতে পরিবর্তিত হয়। এখন তোর মতো অপটু সাধককে বশ করে বেঘরে প্রাণে মেরে ফেলাও ওর জন্য কিচ্ছু না। সুতরাং সাবধান হ, আর উঠে এসে প্রথম দিনের কাজ দেখে নে। আজকে আমার থেকে দেখে নে, পরের দিন নিজেকেই করতে হবে, বুঝেছিস? বাধ্য ছেলের মতো উমা কাপালিকের পিছন পিছন চলে দেবেশ। শ্মশান ধরে আরো উত্তর দিকে খানিকটা গিয়ে কাঁটা ঝোপ ঘেরা ঠিক উল্টোনো কচ্ছপের মতো এক টুকরো জমি। তবে সেখানে প্রবেশের আগে কোমর থেকে একটা ছোট্ট হাড়ের টুকরো আর লাল সুতো বের করে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে মাদুলি বানিয়ে ওর গলায় পরিয়ে দেয় কাপালিক। এই নে, এটা হলো শকুনের ডান পায়ের হাড়। মন্ত্র পড়ে দিয়েছি, গলায় যতক্ষণ থাকবে কোনো অপশক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, এই শ্মশানে সাহস দেখানোর অপর নাম মৃত্যু, এটা জেনে রাখিস। আজ থেকে 3 রাত্রির সাধনা শুরু হবে। রাতের সাধনায় অনেক কিছুই দেখতে পাবি, অনেক কিছুই বুঝবি, কিন্তু কোনো বিষয়ে উত্তেজিত হওয়া চলবে না।
যা দেখবি বুঝবি সব সব চোখ কান বুঝে সহ্য করে যাবি। হ্যাঁ, যা এখন চারিদিক থেকে যত পারিস হাড় করে নিয়ে আয়, যা। বলে উমা কাপালিক নিজেই তেঁতুলতলার সেই ফেলে রাখা ঘড়াটাই করে জল বয়ে এনে মন্ত্র পড়তে পড়তে জায়গাটা ধুয়ে ফেলতে শুরু করে। আর দেবেশ নিজেও লেগে যায় একটা বস্তা কুড়িয়ে তাতে হাড় ভরতে। এমনিতে চারিদিকে অজস্র মরার খুলি আর হাড় পড়ে রয়েছে। কোথাও কোথাও ছায়ের এত পুরো আস্তরণ জন্মেছে যে আস্তরণ সরিয়ে নিচ থেকে খুলি হাড় তুলে নিয়ে আসতে হয়। তবে এক বস্তা ভরতে বেশি সময় লাগে না। পুরোপুরি সন্ধ্যা নামার আগেই কাজ মিটিয়ে চলে আসে সে। তারপর দুজনে মিলে সেই সমস্ত হাড় রাশিকৃত করে উঁচু জমিটার উপর বিছিয়ে দেয়। সামনে ইট পাথর সাজিয়ে বানানো হয় হোমকুণ্ড। আধার আরো ঘনালে অন্ধকারে দুই যমদূতের মতো এসে হাজির হয় আরো দুই সাধক, জটিলেশ্বর তান্ত্রিক এবং তারা ভৈরব। সন্ধ্যা হতেই শুরু হয় সাধনা। জটিলেশ্বরের হাতের ইশারায় দেবেশকে বসতে বলে হাড়ের ঢিপির নিচে একটা ছোট্ট বৃত্তের মধ্যে। ইতিমধ্যে সামনে জ্বালানো একটা ধুনির মধ্যে অগ্নিসংযোগ করা হয়। আগুনের একদিকে ঢিপির সব থেকে উপরে জটিলেশ্বর তান্ত্রিক এবং ঢিপির দুই ঢালে ডান দিকে তারা ভৈরব এবং বাম দিকে উমা কাপালিক, আর আগুনের উল্টো দিকে দেবেশ। দেবেশের জীবনে এইসব প্রথম। তবে বারবার তার কোথাও না কোথাও মনে হচ্ছে কি একটা যেন সংযোগ আছে এই সব কিছুর সাথে। কোথায় যেন কিসের একটা টান আছে। যজ্ঞের আগুন জ্বলছে। তিন সাধুর কণ্ঠে অদ্ভুত মন্ত্রপাঠ। তার মধ্যে যজ্ঞের আগুনে পটপট করে ফাটছে গাছের কাণ্ডসহ হোম সামগ্রী। প্রায় ঘণ্টা দুয়েক সেরকম চলার পর জটিলেশ্বর তান্ত্রিক দেবেশের দিকে সোজাসুজি মুখ তুলে বললেন, কে যাস তুই? ভেবাচাকা খেয়ে যায় দেবেশ। সত্যিই তো, কি চায় সে? আবার হুঙ্কার ছাড়েন জটিলেশ্বর তান্ত্রিক। দেখ, তোকে প্রথমে দেখেই বুঝেছি তোর দ্বারা সাধনা হবে না। কিছু সিদ্ধি নিয়ে এই লাইন থেকে ভেগে যা। তোকে বলছি শোন, এখন কৌশিকী অমাবস্যার সময়, যক্ষ সাধনার জন্য আদর্শ। কোন যক্ষে সিদ্ধি চাস বল, তোকে পথ দেখিয়ে দেব। গলা শুকিয়ে আসতে লাগলো দেবেশের। যক্ষ কি জিনিস সে জানে না, তবু সে আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে এমন সময় তারা ভৈরব বললেন, ওরে পাগল, এটাও জানিস না আমাদের ৩৩ কোটি দেবদেবীদের মধ্যে এমন এক ধরন আছে যারা সাধারণত দেবতাদের অধীনে কাজ করে, অর্থাৎ কোনো না কোনো দেবতার অধীনস্থ। এই সমস্ত উপদেবী দেবতা অথবা আত্মার দলকেই যক্ষ যক্ষিণী বলে। এদের মধ্যে কুবের, মণিভদ্র, পূর্ণভদ্র, বহুপুত্রিকা, সিদ্ধার্থ, নন্দনা, কান্দুতি, শঙ্খ, পদ্মা, রামক, সুমনা, পঞ্চক, মণিমান, সর্বাভানুভূতি বা সর্বান্না, চক্রেশ্বরী, অম্বিকা, পদ্মাবতী, জ্বালামালিনী, ভূতেশ্বর যক্ষ উল্লেখযোগ্য। কিন্তু তা বলে তুই ভাবিস না যে তুই এদের সিদ্ধ করতে পারবি। এদের সিদ্ধ করতে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোর মধ্যে নেই। তুই এদের কোনো দাসী চাকরকে সিদ্ধ করতে পারলেই ভাববি তোর জীবন সফল হয়েছে। শেষের কথাগুলো বললেন উমা কাপালিক। অধৈর্য হয়ে জটিলেশ্বর বললেন, এবার বল, তুই কি করতে চাস জীবনে? ধন সম্পত্তি চাস নাকি কাম মোহ চাস? মানে ঠাকুর মশাই, দুটোই চাই, একসাথে পাবি না। তবে একটা পথ তোকে বলে দিচ্ছে, অষ্টযক্ষিণী সাধনা কর।
একে একে তোর সব ইচ্ছা পূর্ণ হবে। ধন সম্পত্তি প্রতিপত্তি যা চাস তাই পাবে। কাউকে নিজের প্রভাবে আনতে পারবে, তাকে দিয়ে যা খুশি করাতে পারবে। আবার যার উপর ইচ্ছা হবে নিজের প্রভাব বিস্তার করতে পারবে। তবে খুব সাবধান, সারা জীবন একা থাকতে হবে, অর্থাৎ কোনো সঙ্গিনী তোর জীবনে আসা চলবে না। যদি আসে তবে তার ভয়ানক মৃত্যু হবে। এই 3 দিন তুই আমাদের সাথে সাধনা করবি, তারপর তোর পথ আলাদা হয়ে যাবে। এক জায়গায় কোনোদিন দুটো আলাদা আলাদা দলের সাধনা চলতে পারে না। জটিলেশ্বর তান্ত্রিকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই একটা বিশেষ পরিবর্তন ঘটল। তখন ঠিক কটা রাত আন্দাজ নেই। ওং হিং শ্রীম নিত্যদ্রভায় মদ কঙ্কাবতে কামেশ্বরী যক্ষিণী শ্রীম হ্রিম। 3 বার বলেই 1 বোতল দেশি মদ ঢেলে দেয় আগুন। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তারপর সবাই একসাথে সেই মন্ত্র পাঠ করতে থাকে। ওরা হাতের আন্দাজে দেবেশকেও পাঠ করতে বলে সেই মন্ত্র। হঠাৎ একটা ব্যাপার ঘটে। দূর থেকে যেন দুটো শিয়াল ডেকে ওঠে। মুহূর্তের জন্য দেবেশের মনটা সেই দিকেই গিয়েছিল। হঠাৎ একটা বিকট ফোঁস শব্দে চমকে ওঠে দেবেশ। আর ঠিক সেই 1 মুহূর্তের ব্যবধানে একটা ছায়া মূর্তি যেন স্পষ্ট এসে দাঁড়ায় ওর পিছনে। চোখ খুলে সামনের দিকে চেয়ে দেখে সে 3 জন তান্ত্রিক কটমট করে তাকিয়ে রয়েছে ওর দিকে, অর্থাৎ মন্ত্র পড়তে বলছে। কিন্তু এসব কি ঘটছে তার সাথে? তার হাত পা নিথর হয়ে আসে। হঠাৎ মনে হয় একটা মৃদু স্পর্শ খেলা করছে ওকে ঘিরে। ওর যোগ যেন ঘটছে এই ব্রহ্মাণ্ড ছাড়িয়ে বহু দূরের কোনো এক ব্রহ্মাণ্ডের সাথে। আয় আয় আয়। সেখানে খেলা করছে বহু সুন্দরী যক্ষিণী। ওকে যেন ওই ছায়া মূর্তিটা ডেকে নিয়ে যেতে চাইছে সেখানে। যেতে ওকে হবেই। হঠাৎ আবার একটা বোতল খুলে আগুনে ঢেলে দেয় তারা ভৈরব। সঙ্গে সঙ্গে আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। ভ্রমভঙ্গ হয় দেবেশের। সে নিজেকে গুছিয়ে নিয়ে আবারও উচ্চারণ করে, ওম হ্রীম শ্রীম নিত্যভদ্রায় মদকনকাবতী কামেশ্বরী যক্ষিণী হ্রীম শ্রীম। আগুনের দিকে তাকিয়ে এক মনে মন্ত্রপাঠ করে চলেছে দেবেশ। হঠাৎ মনে হলো হলুদ আগুনের লকলকে শিখার মধ্যে থেকে দুটো কালো কালো বিন্দু ওর দিকেই তাকিয়ে রয়েছে। সেই চাহনি এরকম যা মন্ত্রমুগ্ধ করে। দেবেশের চোখ ধীরে ধীরে ওই দুটো কালো ফুটকির মধ্যে নিবদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে মনে হয় ওই দুটো কালো ফুটকি যেন একটা আকার ধারণ করে ডান দিকে বাম দিকে ধীরে ধীরে দুলছে। তারপরে হেলে দুলে সেটা একটা লম্বা কালো সাপের রূপ ধারণ করে আগুন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে আসছে ওর দিকে। আর মাঝে মাঝেই বেরোচ্ছে সেই বিষধর গর্জন। ভয় আর বিস্ময় একসাথে চেপে ধরেছে ওকে। যতটা কাছে আসছে তত স্পষ্ট দেখতে পাচ্ছে ও। সাপটার মাথায় জল জল করছে হলুদ রঙের একটা মণি। দুটো বিষাক্ত দাঁত বেরিয়ে আছে মুখের দুপাশ দিয়ে। সেখান দিয়ে গড়িয়ে পড়ছে ঝকঝকে লালার মতো বিষ। শরীর কাঠ হয়ে ওঠে ওর। উমা কাপালিক চিৎকার করে বললেন, মন্ত্রপাঠ কর, তুই মন্ত্রপাঠ কর দেবেশ। ভয়ে বিস্ময়ে চোখ বন্ধ করে নেয়। আর তখনই
চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ দৃশ্য। একটা সবুজ আলোর দেশ, সেখানে অপূর্ব সুন্দর সব নারী পুরুষেরা নৃত্য করছে। একটা কে যেন খুব সুন্দর মতন মেয়ে ওর দিকে তাকিয়ে হাত ছানি দিয়ে ডাকছে ওকে, আয় আয় আয়। কোথায় এই জগৎ? সব কিছু ছেড়ে ওর মন হাওয়ায় মিলিয়ে যেতে চায়। ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে আসনের উপর ঢলে পড়ে সে। পরদিন জ্ঞান ফেরে বেলার দিকে। চোখ খুলতেই দেখে রোগা খ্যাংড়া গোছের সেই নিধু ডোম বসে রয়েছে ওর মাথার কাছে। মাথা তুলতে গিয়ে দেখে অসহ্য যন্ত্রণা মাথায়, সঙ্গে প্রচণ্ড জ্বর। চোখ খুলতে দেখেই নিধু বলে, ঠাকুর, যে পথে আমার সর্বনাশ হয়ে গেল সেই পথেই পা বাড়িয়েছ তুমি। এ পথ বড় ভয়ানক পথ। যদি সময় থাকে এখনো পালিয়ে এসো। এ নেশা বড় ভয়ানক নেশা। আমার শরীর, ধন সম্পত্তি সব সব গেছে আমার, তবু 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 এই নেশাটি যায়নি। অতি কষ্টে দেবেশের মুখ থেকে একটা শব্দ বেরোয়, কিসের নেশা? যক্ষ সাধনা। ঠিক আপনার মতো বয়সে আমি ঘর সংসার বউ ছেড়ে চলে গিয়েছিলাম ওই কাল ভৈরবতলার শ্মশানে। সেখানে যক্ষিণী সিদ্ধ হই। অল্প বয়সে লোভের বশে কামেশ্বরী যক্ষিণীকে সিদ্ধ করতে চাই। আপনি নিশ্চয়ই বাধা পেয়ে আটকে গিয়েছেন। আমি কিন্তু কোনো বাধা মানিনি। তার ফল হয়েছে এই, আমি বাড়ি ফিরে দেখেছি আমার বউ গলা কেটে উঠোনে পড়ে রয়েছে। আর পেটে ছিল আমার প্রথম সন্তান। তার আর পৃথিবীর আলো দেখা হলো না। একে একে পরিবার সংসার সব উজাড় হয়ে গেল। পড়ে রইলাম আমি একা একা। আমি যে নেশা নিয়ে এতদিন সাধনায় মেতেছিলাম সে নেশা অচিরেই ফুরিয়ে গেল। আমার শরীর শেষ হয়ে গেল। তবু আর কি বলি ঠাকুর আপনাকে লজ্জার কথা। আমি যাকে সিদ্ধ করেছি সে বড় সাধারণ নয়। এদের ক্ষমতা সব অসাধারণ। তাই বলছি, এখনো সময় আছে বাবা। বাড়ির ছেলে, বাড়ি ফিরে যাও বাড়ি। হঠাৎ টিনের চালার বাইরে বজ্রপাতের মতো শব্দ হলো। এই শব্দ দেবেশের পরিচিত, উমা কাপালিক। এরপর বিশাল দেহী কাপালিক ভিতরে এসে বললেন, কাল রাতে তোর প্রাণ যেতে পারত। বলেছিলাম তোকে জপে মন দিবি শুধু। যে পথে তুই পা রেখেছিস সেই সাধনার পথ থেকে পালানোর একটাই অর্থ, মৃত্যু। কে হয়েছে তোর? কে? নিধুডোম হাত জোর করে বললে, বাবা, প্রচন্ড জ্বর। সব ন্যাকামো চলবে না। একবার যখন এই পথে এসেছিস তখন সাধনায় তোর একমাত্র পাথেয়। উঠে আয়, তুই উঠে আয়। এই বলে হাত ধরে তুলে প্রায় টানতে টানতে নিয়ে চলল উমা কাপালিক। টাল মাটাল পায়ে কাপালিকের সাথে চলতে থাকলো দেবেশ। পিছনে টিনের কুঠরিতে শূন্য দৃষ্টিতে শুধু বসে রইল নিধুডোম। তখন ভর দুপুর। শ্মশানে কুকুরের দল আর ডোমেদের মোচ্ছব চলছে। উমা কাপালিক আবার ওকে টানতে টানতে গিয়ে ফেলল ওদের আস্তানায়। জটিলেশ্বর তান্ত্রিক পিছন থেকে একটা বোতল বার করে বললেন, এটা ঢেলে দে ওর গলায়। মায়ের নামে উৎসর্গ করা প্রসাদ। নে নে শালা, খা খা, মায়ের প্রসাদ রে শালা, খা খা বলছি। আর সঙ্গে সঙ্গে বাঘের মতো ঝাঁপ দিয়ে তারা ভৈরব ধরে ফেলল ওকে। আর মুখ ফাঁক করে
বোতলটা ঢেলে দিতে লাগল উমা কাপালিক। তারপর টেনে নিয়ে শুইয়ে দিল নদীর দিকের একটা অশ্বত্থ গাছের তলায়। মুচকি হেসে জটিলেশ্বর বললেন, আজ রাত থেকে বেটার সাধু নয় মন বসবে। তখন সবে সন্ধ্যা ঘনিয়েছে। শ্মশানে শিয়ালের দল এদিক ওদিক গর্ত থেকে বেরিয়ে এসে সবে আড়মোড়া ভেঙে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তারা ভৈরব এবং উমা কাপালিক অশ্বত্থ গাছের নিচে শায়িত দেবেশকে প্রায় চ্যাংদোলা করে ধরে এনে বসিয়ে দেয় কাল রাতের আসনে। দেবেশের দুই চোখ টকটকে জবা ফুলের মতো লাল। দেখেই বোঝা যায় তার হিতাহিত জ্ঞান নেই। গতকালের মতো আবারও সাধনা শুরু হয়, আবারও হোমাগ্নি জ্বলে ওঠে, আবারও শুরু হয় সেই দুর্বোধ্য মন্ত্রপাঠ। এর মধ্যেই উমা কাপালিক পাশের অন্ধকারে রাখা মুখ বন্ধ হাঁড়ির ভিতর থেকে কি যেন একটা বের করে আনে। জিনিসটা হাতের মুঠোয় ছটফট করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে কচ করে মুন্ডুটা কেটে রক্ত সমেত হোম আগুনে সমর্পণ করেন। চড়ুই পাখির জোড়া ধর গলা কাটা অবস্থায় সেই লেলিহান আগুনের মধ্যে পড়ে মিলিয়ে গেল বটে, তবে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন থেকে ডানা মেলে বেরিয়ে এলো শয়ে শয়ে চড়ুই পাখির আত্মা। তারপর তারা হাওয়ায় মিশে কর্কশ চিৎকার করে ঘুরে বেড়াতে লাগলো ওদের 4 জনকে কেন্দ্র করে। এর মধ্যেই একটা লোক এলেন শ্মশানে। এই সময় গ্রামের মানুষ সাধারণত শ্মশানকে এড়িয়ে চলে, কিন্তু যে লোকটি এখন এসেছেন তার হাত ধরে আরও একটি ছোট্ট ছেলে। তার হাবভাব দেখে বোঝাই যায় এর আগেও তিনি এসেছেন। আটঘাট তার সব চেনা। শ্মশানে ঢুকেই হাতে ধরা ছেলেটিকে কোলে তুলে নেয়। বাচ্চা ছেলেটির বয়স বছর 7 বেশি হবে না। এই অসময়ে শ্মশানে অযাচিত ব্যক্তির আগমনের সঙ্গে সঙ্গে চারপাশ থেকে কুকুর শিয়ালের দল বিদ্রোহ করে ওঠে। বিদ্রোহ করে ওঠে গাছে ঘুমিয়ে থাকা শকুন শাবকের দল। মরা কান্না জুড়ে দেয় তারা। মাটি ফুঁড়ে সঙ্গে সঙ্গে যেন জেগে ওঠে শত শত প্রেতের দল। নিঃশব্দে হাওয়ায় ভেসে কালো কালো অদৃশ্য ছায়া মূর্তির মতো পিছু পিছু চলতে থাকে ওদের। ওরা টেরও পায় না। শ্মশানের একটা বিশেষ কোণায় উঁচু ঢিবির পাশে আগুন জ্বলতে দেখে ওরা সেখানে এসে একটু তফাতে দাঁড়ায়। ততক্ষণে অশরীরী চড়ুইয়ের দল আরও নিচে নেমে এসেছে। তারা ছটফট করে আকুলি বিকুলি করছে। হঠাৎ একটা বিচিত্র ঘটনায় নেশার ঝোঁক পুরোপুরি কেটে গেল দেবেশের। 3 জন তান্ত্রিক একসাথে উচ্চারণ করলেন, তারে 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 তারা স্বাহা ওম ক্রিং তারে তারে তারা স্বাহা ওম তারায় বিদ্মহে তারা দেবায় ধীমহি তন্মত্তারা প্রচোদয়াৎ। একটা শিহরণ খেলে গেল দেবেশের শরীরে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো খাঁড়া হয়ে উঠে বসল। হঠাৎ করে মনে পড়ে গেল তার কলকাতার বাড়িতে শুয়ে স্বপ্নে দেখা দৃশ্যটা। বড় বড় চোখ করে সে চারপাশে দেখতে লাগল। অজস্র ছায়ামূর্তির সমাগম তখন সেখানে। এরা কারা, কি উদ্দেশ্যে এখানে এসেছে সে কিছুই জানে না। এত পাখি বা কেন, কে এত শব্দ আশপাশ থেকে করছে সে জানে না। সে কিছুই বুঝতে পারছে না, শুধু বুঝছে ওই অদ্ভুত মন্ত্রোচ্চারণ, ওম তারে 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 তারা স্বাহা। মুহূর্তে সে চিৎকার করে কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই ওম চামুণ্ডায় ফট স্বাহা, ওম চামুণ্ডায় ফট স্বাহা বলে উমা কাপালি সেই মাটির হাঁড়িটা আগুনের উপর তুলে ধরল। আর সঙ্গে সঙ্গে সেই অজস্র শয়ে শয়ে চড়ুই পাখির প্রেতের দল গিয়ে ঢুকল সেই হাঁড়ির ভিতর।
সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিলেন কাপালিক, আর অন্ধকারের দিকে মুখ তুলে বললেন, কে হয়েছে রে গোপাল, এদিকে আয়। আপাদ মস্তক ঢাকা একটা লোক জোর হাতে কোলের বাচ্চাটাকে পাশে নামিয়ে এসে দাঁড়ালো সামনে। দেবেশের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে লোকটা। নির্বাপিত হোমাগ্নির শিখায় লোকটার অবয়ব, তবু যেন চেনা চেনা লাগছে ওর। আর হাতে ধরা ওই বাচ্চাটা, মাথার ভিতর সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে আসে। লোকটা হাত জোর করে বলতে থাকে, ঠাকুর মশাই, 2 বছর পূর্ণ হয়েছে, আপনারা বলেছিলেন এবার আমার সিদ্ধির সময়। জটিলেশ্বর তান্ত্রিক কিছুক্ষণ চোখ বুঝে বসে রইলেন, তারপর বললেন, কালে খোকাকে নিয়ে রাত প্রথম প্রহরে শ্মশানে এসো। রাত যতক্ষণ রাত বাকি আছে ততক্ষণ ওং বিচিত্রে চিত্ররূপিণী মে সিদ্ধিম কুরু কুরু স্বাহা মন্ত্রের জপ করবে। যাও এখন যাও। লোকটা যেমন বিনীত ভঙ্গিতে এসেছিল তেমনি চলে যায়। লোকটা ফিরেও দেখে না। একটা নতুন সাধক তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। লোকটা নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ফিরে তাকাবার ফুরসত পায় না বোধ হয়। যে পথে এসেছিল সেই পথেই চলে যাবার পর তারা ভৈরব দেবেশের দিকে চেয়ে বলে, রাত আর বেশি বাকি নেই, আজকের মতো সাধনা প্রায় শেষ হয়েছে। কাল আমাদের একত্রে সাধনার অন্তিম দিন। কাল বলি হবে। উমা কাপালিক তোমাকে শিখিয়ে দেবেন সবকিছু। যাও এখন নদী থেকে জল তুলে এনে হোম ঠান্ডা করে দাও। মন্ত্রমুগ্ধের মতো টালমাটাল পায়ে পাশে থাকা মাটির ঘড়াটা তুলে নিয়ে নদীর দিকে এগিয়ে যায় দেবেশ। নদীর চরে পৌঁছে হঠাৎ তার মনে হয় শেষ রাতের আলোয় কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, চোখের ভুল নয়, একদম স্পষ্ট। সাদা কাপড়ে মোড়া, ঘোমটা দেওয়া একটা ছিপছিপে রোগা মেয়ে দাঁড়িয়ে আছে জলের কাছে। সেদিন বিকেলে জল তুলে আনার সময় বিপদের কথাটা হঠাৎ মনে পড়ে গেল ওর। অজান্তেই একবার পিছনের দিকে তাকিয়ে দেখল, না, আজ আর কেউ আসছে না ওকে বাঁচাতে। বুকটা ঢিপ ঢিপ করলেও ধীরে ধীরে এগিয়ে যায় ও। একটু তফাতে জলের দিকে নামতে যাবে, হঠাৎ একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে তার কানে। এত কষ্ট করে সাধনা করার কি দরকার বাবু? আমি তো আছি, আমাকেই নিয়ে চলো না কেন? কথাগুলো এমন যে রক্তে শিহরণ জাগিয়ে দেয়। চুপচাপ ঘোড়াতে জল ভরে সবে উপরের দিকে এগোতে যাবে, এমন সময় সেই নারী কণ্ঠ আবার বলে, ভয়ানক বিপদ সামনে, তোমার জন্য এই পথ নয়। আগত রাত্রিরে তোমার জন্য বিভীষিকা অপেক্ষা করছে। আমায় গ্রহণ করলে আমি তোমায় তোমার পছন্দের জায়গায় নিয়ে যেতাম। আমি সব জানি তুমি কে, তুমি কি চাও, কিন্তু তুমি আসলেই যা চাও তা পাবে না। ওদেরকে তুমি এখনো চেনো না। আর সহ্য করতে পারে না দেবেশ। ঘোড়াটা জড়িয়ে ধরে দৌড়ে উঠে আসে উপরে। ততক্ষণ 3 জন সাধু আসন ছেড়ে উঠে পড়েছেন। জলটা হোমের উপরে দেওয়ার পর আগুন নিভিয়েই দৌড়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় শুয়ে পড়ে। ক্লান্তিতে ঘুম জড়িয়ে আসে চোখে, তবে সে ঘুমে শান্তি নেই। ঘুমের ভিতর কারা যেন আসে, ছায়া ছায়া, কারা যেন ওকে ঘিরে কি সব বলতে থাকে। কিছুই ঠিক করে শুনতে পায় না। একটু বেলার দিকে হঠাৎ ঘুমটা ভেঙে যায় অসম্ভব চিৎকারে। আজ শ্মশানে প্রচুর মরা এসেছে, তার উপরে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। শ্মশানে আজ রমরমা ব্যবসা।
এখানে আর শান্তিতে শুয়ে থাকা যাবে না। উঠে পড়ে ঝোলাটা কাঁধে নিয়ে গ্রামের দিকে এগোতে যাবে। পথ আটকান উমা কাপালিক। কর্কশ কণ্ঠে বলেন, তোর যে আজ কোথাও যাওয়া চলবে না। আজ তোর সম্পূর্ণ দিন উপোস। তারপর গভীর রাতে তোর হাতেই হবে অন্তিম নিবেদন। বুকটা কেমন করে ওঠে দেবেশের। অন্তিম নিবেদন, এই শব্দটার মধ্যে কি যেন একটা লুকিয়েছিল। অনেক কিছুই আছে, চোখে দেখে কানে শুনে ঠিক ঠিকভাবে অনুভব করা যায় না। অনেক কথারই অন্তর্নিহিত অর্থ ধরা দিয়ে যায় অবচেতন মনে। এই কথাটাও যেন ঠিক তেমনই। বুকটা ছ্যাঁত করে ওঠে, তাও কিচ্ছু করার নেই ওর। উমা কাপালিকের পিছন পিছন চলতে থাকে দেবেশ। সারা দিন তিনজন সাধু মিলে নানান রকম উপাচারের আয়োজন করতে থাকে। ওদিকে শ্মশানে ব্যবসা চলতে থাকে আরো জোর কদমে। চিতার বিরাম নেই আজ। হু হু করে আগুন জ্বলছে চারিপাশে। এর মধ্যেই মূলত তারা ভৈরব এবং উমা কাপালিক মিলে সিদ্ধি সাধনার নানান রকম উপাচার জোগাড় করতে থাকে। 8 প্রকারের ছোট ছোট ফল অথবা ফলের বীজ, যেমন কুলের দানা, যজ্ঞ ডুমুর ইত্যাদি দিয়ে অষ্টাক্ষর গুটিকা প্রস্তুত করা হয়। তারপর বেলা একটু পড়তেই সমস্ত ডোমদের ভাগিয়ে দিয়ে 8 প্রকারের উৎকৃষ্ট ফল দিয়ে যজ্ঞের বেদি ভেঙে অষ্টযক্ষিণী সিদ্ধ যন্ত্র অঙ্কন করা হয় রক্ত সিঁদুর দিয়ে। ঠিক গোধূলি লগ্নে গ্রাম থেকে ধরে আনা একটা পাঁঠার গলা কেটে সমস্ত রক্তটা ঢেলে দেওয়া হয় যন্ত্রমের উপর। এই সমস্ত কিছু দেখতে দেখতে দেবেশের কেমন যেন একটা নেশার ভাব এসেছিল। একে দুর্বলতা, তার উপর মানসিক চাপ, সমস্ত বিষয়টা আর ভালো লাগছিল না ওর। এদিকে করার কিচ্ছু নেই, কারণ শরীরে শক্তি বলতে আর কিচ্ছু অবশিষ্ট নেই। সবাই মিলে ওকে যখন জোর করে বসিয়ে দিল ওরা আসনটাতে, তখন ওর চোখের সামনে শুধু একটাই দৃশ্য ভাসছে, ছটফট করতে থাকা অবলা জীবটা। চোখের সামনে থেকে সবকিছু যেন ধোঁয়ার মতো মিলিয়ে যেতে থাকে। একসময় সচকিত হয়ে লক্ষ্য করে যজ্ঞের আগুন জ্বলে উঠেছে। কিছুক্ষণ পরে আপাদ মস্তক ঢাকা সেই লোকটাও এসে দাঁড়ায় যজ্ঞবেদীর সামনে। দেবেশের আর মুখ তুলে তাকাতেও ইচ্ছে করে না। অসম্ভব ক্লান্তিতে ওর মাথা ঝুলে থাকে প্রায় বুকের উপরে। জটিলেশ্বর তান্ত্রিক হাতের ইশারায় দেবেশের থেকে একটু দূরে পিছিয়ে বসতে বলে ওকে। বাচ্চাটাকে কোলে নিয়ে লোকটা বসে পড়ে আদেশ মতো। আজ ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনাতে চললেও কোথাও একটা কুকুর বা শিয়াল পর্যন্ত ডাকছে না। অবাধ্য শকুন শাবকগুলো শান্ত, যেন ওরা বুঝতে পারছে আজ এমন কিছু হবে যা বড় অশুভ। আজ রাত্রে যেন মাটি ফুঁড়ে জেগে উঠবে শয়ে শয়ে হাজার হাজার বছর ধরে এই শ্মশান ভূমিতে দাহ হয়ে পঞ্চভূতে মিলিয়ে যাওয়া সেই সব অশরীরীর দল। আজ তাদের জেগে উঠবার দিন। হঠাৎ দেবেশ শুনতে পায় সেই অদ্ভুত মন্ত্রধ্বনি, ওম বিচিত্র চিত্র রূপিণী মে সিদ্ধিম কুরু কুরু স্বাহা। ওম হ্রিম হ্রিম বিভ্রমে বিভ্রমঙ্গ রূপে বিভ্রমং কুরু রহিম রহিম ভগবতী স্বাহা। ওম হ্রিম দ্রিম মহম্মদায় ভীষণী দ্রিম দ্রিম স্বাহা। তারে 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 তারা সাহা। ওং ক্রিং তারে তারে তারা সাহা। ওং তরাবে বিদ্মহে তারা দেবায়ে ধীমহি তন্ন তারা প্রচোদয়াৎ। মাতালের মতো চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল ঠিক এই দৃশ্যটাই সে সেদিন স্বপ্নে দেখেছিল। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে খেলে বেড়াচ্ছে যেন আশেপাশে, আর গালে কাঁচা পাকা দাড়ি নিয়ে ওই তারা ভৈরব আউড়ে চলেছে মন্ত্র। শরীর ছটফট করতে চাইলে যেন জোর নেই তার। যেন এক অদৃশ্য শক্তির বাঁধনে
ওকে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। ওর সাথে কি ঘটবে ওর নিজেরই জানা নেই। অদ্ভুত সেই সব মন্ত্র ভেসে বেড়াতে থাকে বাতাসে। হঠাৎ একটা ছমছম শব্দ শুরু হয়, ঠিক যেন ভারী মলের শব্দ। শ্মশান চত্বরময় ঘুরে বেড়াতে থাকে সেই শব্দ। কোনো নারী শক্তির যে আবির্ভাব ঘটেছে তা বলাই যায়। ধীরে ধীরে সেই শব্দ আরও বাড়তে থাকে। একে একে ৮ জন আলাদা আলাদা নারী এসে জড়ো হয় ওদেরকে ঘিরে। ঐশ্বর্য সম্পদের অধিষ্ঠাত্রী সুর সুন্দরী যোগিনী, এইরকমই মনোহারিণী যোগিনী, সম্মোহন ও সম্পদ, কনকাবতী যোগিনী, ইচ্ছাপূরণ, তেজ, ক্ষীণতা, কামেশ্বরী যোগিনী, পুরুষতত্ত্ব, ইচ্ছাপূরণ, দ্রব্য, রতিপ্রিয়া যোগিনী, সুখ, সৌন্দর্য, পদ্মিনী যোগিনী, আত্মবিশ্বাস, মানসিক শক্তি, নটি যোগিনী, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিরাপত্তা এবং অনুরাগী যক্ষিণী, সম্পদ, খ্যাতি, ইচ্ছাপূরণ। কিন্তু এরা সশরীরে আসেননি, এসেছেন অশরীরে। জটিলেশ্বর তান্ত্রিক কি যেন বিড়বিড় করে বলে বাকি দুজনের কানে, আর সঙ্গে সঙ্গে হাতের ইশারায় ছোট্ট বাচ্চা ছেলেটিকে বসিয়ে দেয়া হয় দেবেশের কোলে। উমা কাপালিক নিজের আসন থেকে উঠে পাশে রাখা ধারালো খড়গটা হাতে নিয়ে পিছনের অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে থাকা গোপাল নামের লোকটার হাতে দিয়ে কি যেন ইশারা করে, আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে থাকে ৩ জন সাধক। ওম হ্রিম আগাছা আগাছা মনোহারিণী স্বাহা, ওম হ্রিম হ্রম হম রক্ষা কর্মাগ্নি আগাছা কনিকাবতী স্বাহা, ওম ক্রিম কামেশ্বরী বৎসপ্রিয়ায় ক্রিম ওম 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 হ্রিম আগাছা আগাছা রতিপ্রিয়া স্বাহা, ওম হ্রিম আগাছা আগাছা পদ্মিনী স্বাহা, ওম হ্রিম আগাছা আগাছা নটি স্বাহা, ওম হ্রিম অনুরাগিনী আগাছা আগাছা স্বাহা। ঠিক এরই মধ্যে সাপদের মতো তীব্র গতিতে সেই তীক্ষ্ণধার খাঁড়াটা হাতে তুলে দেবেশ এবং বাচ্চাটার গলা বরাবর চালাতে যাবে, এমন সময় শ্মশানের ভূমি যেন থরথর করে কেঁপে ওঠে। আগুনের ভিতর থেকে একটা সূক্ষ্ম লেলিহান শিখা বেরিয়ে এসে প্রবেশ করে পাশে পড়ে থাকা নিথর কাটা ছাক শরীরটার ভিতর। সেই কাটা গলাটা আগুনের বলয়ে পরিণত হয়। কোনো এক দুর্বোধ্য শক্তির বলে সে যেন তেড়ে যেতে থাকে ৩ জন সাধকের দিকে। জটিলেশ্বর তান্ত্রিক অভিজ্ঞ সাধক, তবু এর আগে কখনো এই রকম বাধার সম্মুখীন তিনি হননি। রিং রিং মিত্র ত্রিপদায় মদ কবাকবতে কামেশ্বরী যক্ষিণী শ্রীম হ্রীম। যে যক্ষচক্র রচনা করা হয়েছিল সেই যক্ষচক্রের যক্ষিণীরা আজ কুপিত। একে একে ৮ জন যক্ষিণী ৮ দিক থেকে ঘিরে দাঁড়ালেন। শয়তান তান্ত্রিক, শুধুমাত্র তোদের লোভ চরিতার্থ করার জন্য আমাদের ডেকে এনেছিলিস। এখন আমাদের বলি চাই, বলি চাই। যক্ষচক্রের মানে বুঝিস? ৮ জন আলাদা আলাদা শক্তিশালী যক্ষিণীকে তোরা ডেকে এনেছিস। তোদের ক্ষমতা নেই আমাদের তৃপ্ত করার। এক্ষুনি যদি তোরা আমাদের তৃপ্ত করতে না পারিস, তাহলে ভয়ানক পরিণতি ধেয়ে আসছে তোদের কপালে। সাবধান। উৎসর্গীকৃত বলিতে বাঁধা পড়েছে ৮ জন নর রক্ত লোভী সুন্দরী যক্ষিণী এখন পিশাচদের বেশ ধরে ক্রমে এগিয়ে আসছে ওদের দিকে। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠেছে চারপাশে। নদীর দিক থেকে ধেয়ে আসছে উন্মত্ত বিরাট বিরাট ঢেউ। চারপাশের মাটি কাঁপছে। হঠাৎ গোপাল নামের লোকটা টাল সামলাতে না পেরে গিয়ে পড়ে দেবেশের কোলে।
আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠের মতো খাড়া হয়ে চিৎকার করে ওঠে দেবেশ। বাবা! দেবেশ, তুই এখানে? এক রাশ ঘৃণা ঝরে পড়ে দেবেশের কণ্ঠ থেকে। বাবা, বাড়ি থেকে পালিয়ে তুমি শেষ পর্যন্ত এই পথে নেমেছ? আর তার মানে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করার পেছনে তোমার হাত? ছি 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 বাবা, ছি! কিন্তু শেষ কথাগুলো আর বলা হলো না দেবেশের। প্রচণ্ড ঝড়ের বেগে তখন প্রাণ সামলানোই দায়। এদিকে ঘুটঘুটে অন্ধকার নিশি, চারপাশ থেকে ছুটে আসছে দৈত্য দানবের দল। গোপাল উঠে পালাতে গেল বটে, কিন্তু অন্ধকারে কিসে যেন পাটা আটকে গিয়ে পড়ল মাটিতে পড়ে থাকা খাঁড়াটার উপর। কচ করে ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যায় তার, আর সঙ্গে সঙ্গে তার শরীরের লাল রক্ত কালো ধোঁয়ার মতো বাতাসে পাক খেতে খেতে এক অদ্ভুত প্রাণীর আকার ধারণ করল। আর সেই প্রাণীটা দেবেশের কানে কানে গিয়ে বলল, হুজুর, আমি এখন থেকে আপনার গোলাম। আমি নিজে যক্ষ বশ করতে এসেছিলাম বটে ওই খোকাটাকে বধ করে, তবে কপাল গুনে আমি এখন নিজেই যক্ষ হয়ে গেছি। আমাকে আদেশ করুন হুজুর, আমাকে আদেশ করুন। দেবেশ মুখ তুলে দেখল চোখের সামনে তিনজন বিশাল দেহী কাপালি থরথর করে ভয়ে কম্পমান। বেশ, তাই যদি হয় তবে কেটে ফেলো এই তিনজন তান্ত্রিককে, আর ওদেরকে আমার অধীনস্থ করে আনো। আর সঙ্গে সঙ্গে হাওয়ার বেগে একটা কালো ছায়ামূর্তির রূপ নিয়ে একটা উদ্যত কুঠার হাতে ছুটে গেল ওই তিন তান্ত্রিকের দিকে। আর যক্ষচক্র সৃষ্টি করা তিন অভিজ্ঞ তান্ত্রিকের দেহ একে একে কচুর মতো কেটে ফেলতে লাগলো। এখন থেকে আমার নাম দেবেশ তান্ত্রিক। তোমরা এখন আমার অধীনে। জটিলেশ্বর তান্ত্রিকের দিন শেষ হয়েছে। তাদের টাটকা তাজা রক্তে সেদিন ভিজে গেল মোহনপুর শ্মশানের মাটি। তবে ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে শোনা যেতে লাগল প্রেতেদের চরম অট্টহাস্য। কিন্তু আরও একটা অদ্ভুত ঘটনার বোধ হয় তখনও বাকি ছিল। হঠাৎ আকাশের বুক চিরে বিদ্যুৎ খেলে গেল, আর সেই বিদ্যুৎ সোজা এসে স্পর্শ করল মাটিতে। ফলে দুটো ঘটনা একসাথে ঘটল। যে মাটির হাঁড়িতে গত রাতে উমা কাপালিক বন্দি করে রেখেছিল চড়ুই পাখির আত্মা, সেটা গেল ভেঙে। আর সঙ্গে সঙ্গে অদ্ভুত কোনো শক্তির বলে ধারালো খাঁড়া উড়ে চলল শূন্যে। আবার শোনা গেল সেই যোগিনীদের গগনভেদী প্রাণ ফাটানো চিৎকার। শয়তান, এবার তোর সময় হয়ে এসেছে। তোকে বাঁচানোর জন্য কেউ নেই। তোর রক্ত খেয়ে তবে আমাদের শান্তি। কি ভেবেছিলিস আমাদেরকে ডেকে এনে আমাদেরকে বশ করবি? এত সাহস তোর? যারা তোকে রাস্তা দেখাচ্ছিল তাদেরকে খুন করে নিজে বড় হতে চেয়েছিস। এবারে আমাদের হাতে তোর সমাপ্তি ঘটবে। দেখ, রক্ত খাবো তোর। এমন ভয়ানক মৃত্যু দেব যে যক্ষ চক্র সাধনা করার আগে সবার আত্মা কাঁপবে। নিজেকে তান্ত্রিক ঘোষণা করলে তন্ত্রমন্ত্রের কিছু জ্ঞান নেই তখনও দেবেশের। সে বুঝতেও পারল না কি ঘটছে। হঠাৎ ওর মনে হলো চারপাশ থেকে বিকট অট্টহাসি করে অশরীরী সব প্রেত আর কঙ্কালের দল এগিয়ে আসছে ওর দিকে। কঙ্কালগুলোর হাড়ে হাড়ে বাতাস লেগে খটখট শব্দ হচ্ছে। হঠাৎ একটা রক্ত মাংস শূন্য হাত যেন পিছন দিক থেকে এসে ওর গর্দানটা চেপে ধরে। চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু কেউ নেই। যারা ওকে বাঁচাতে পারত তাদেরকে ও ক্ষমতার লোভে মেরে ফেলেছে আগে। বাচ্চাটা এতক্ষণ ছিল, সে যে কোথায় পালিয়ে গেছে ভয়ের চোটে কোনো খোঁজ নেই। গলা থেকে শব্দ বের হচ্ছে না, দম বন্ধ হয়ে
চোখ ঠিকরে বেরিয়ে আসছে ওর, হাত পা ছুঁড়ে রেহাই চাইছে, কিন্তু পরিত্রাণ নেই। যক্ষ সাধনা বিফল হলে তার একমাত্র পরিণাম মৃত্যু। বাকি রাত শুধু অসহায় দেবেশের আর্তনাদ শোনা যায়। ওর আর্তনাদ আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে, কিন্তু বাঁচাতে আসে না কেউ। যত অশরীরী শত জন্মের অভুক্ত প্রাণীর দল, সে চড়ুই হোক বা শকুন অথবা পিশাচ মানুষ, প্রত্যেকে সারা রাত ধরে ওর দেহ থেকে খুবলে খুবলে মাংস খেতে থাকে। আর ওর দেহ টাঙানো থাকে শ্মশানের তেঁতুল গাছের ডালে। মৃত্যু তার সহজে আসে না, যা আসে তা হল নিদারুণ যন্ত্রণা। পরদিন সকালবেলা সবাই যখন অন্য দিনের মতো শ্মশানে আসে, তখন নদীর পাড়ের ঝাঁকড়া তেঁতুল গাছটা আর ওর পাশে জটিলেশ্বর তান্ত্রিকের শ্মশান ক্ষেত্রের উঁচু ঢিবিটার দিকে তাকিয়ে সবাই শিহরিত হয়ে ওঠে। চমকায় না, শুধু নিধুর ডোম। সে মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এখন মনে হচ্ছে আমার কপালটা ভালো ছিল, অন্তত প্রাণে বেঁচে গেছিলাম। এ বাবাদের কপাল ছিল মন্দ, তাই শেষ পর্যন্ত ভূতেদের পেটে গেল গা। যাই হোক, একখান বড় করে চিতা করে সবগুলোকে একসাথে আগুন দাও। শুনেছি যে শ্মশানে যক্ষ সাধনা হয় সেই শ্মশানে ভৈরব আসে। যদিও এনারা সাধনা পূরণ করতে পারেননি, তাও দেখো কি হয়। সেই থেকে মোহনপুর শ্মশানে আর কোনো সাধক সাধনা করতে যান না। কলকাতা থেকে দেবেশের খোঁজ করতে পুলিশের লোক এসেছিল বটে, তবে সেরকম খোঁজ পাওয়া যায়নি। বাচ্চাটারও খোঁজ পায়নি তারা। শ্মশানের রহস্য সারা জীবন শ্মশানের ছাইয়ের নিচেই চাপা পড়ে থাকে। সে রহস্যের কথা জানতে গেলে বলিদান দিতে হয়, প্রাণের মূল্যে ক্রয় করতে হয় সত্য। সে সত্য অত সহজে জানা যায় না।